স্টুডেন্টস, তোমাদের মধ্যে যারা জেইই অ্যাডভান্সড এই পরীক্ষার অ্যাসপিরেন্টস, তারা প্রায়ই আমাকে জিজ্ঞাসা করো যে ফিজিক্সের জন্য কোন বইটা বেস্ট, ফিজিক্স গ্যালাক্সি আশিস অরোরা স্যারের নাকি বিএম শর্মা স্যারের সেঙ্গেজ পাবলিকেশনের যে বই সেই বইটা। স্টুডেন্টস, আজকে আমি এই দুটো বইয়ের একটা তুলনামূলক আলোচনা করব। এই আলোচনাটা তোমার জেইই অ্যাডভান্সের যে প্রিপারেশনের রাস্তা, সেই রাস্তায় তোমাকে কিভাবে চলতে হবে সেটা তোমাকে হেল্প করে দেবে। স্টুডেন্টস, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবে এবং যে পয়েন্টগুলো আমি আলোচনা করছি সেই পয়েন্টগুলো খুব মন দিয়ে শুনবে এবং ভাবার চেষ্টা করবে যে কোনটা তোমার জন্য বেস্ট হবে। স্টুডেন্টস, প্রথমেই আমি আলোচনা করব দুটো বইয়ের কিভাবে থিওরিটাকে পড়ানো হয়েছে। দেখো, যে চ্যাপ্টারটা রয়েছে, ধরা যাক সেই চ্যাপ্টারটা হচ্ছে মোশন আন্ডার স্ট্রেট লাইন। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটায় অনেকগুলো সাব টপিক রয়েছে। ফিজিক্স গ্যালাক্সি কি করছে, প্রত্যেকটা সাব টপিক খুব ভালোভাবে প্রথমে বোঝাচ্ছে, বেশ ডেপথে কনসেপ্টকে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা সাব টপিককে বোঝানোর পরেই সেই সাব টপিকের উপর কি করছে, তারা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল রাখছে। অনেকগুলো ইলাস্ট্রেটিভ এক্সাম্পল তারা করে দিচ্ছে, বিভিন্ন ধরনের এক্সাম্পল তারা করে দিচ্ছে, সলভ করে দিচ্ছে, এবং তারপরেই তোমাকে এক্সারসাইজ দিচ্ছে ওই সাব টপিকের উপরেই। কিন্তু এইভাবে এক্সারসাইজ করিয়ে এবং করে দিয়ে তারা কি করছে, সাব টপিকটার কনসেপ্টটা ফুললি ক্লিয়ার করে দিচ্ছে। এইভাবে প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা সাব টপিককে তারা কিন্তু পড়িয়েছে। যেখানে সেঙ্গেজ পাবলিকেশনের বই কি করছে, প্রথমে পুরো চ্যাপ্টারটা পড়াচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা সাব টপিকই একসাথে পড়িয়ে দেওয়া আছে। তারপরে তারা বিভিন্ন রকমের ইলাস্ট্রেটিভ এক্সাম্পল করিয়েছে, তারপরে তারা করতে দিয়েছে, তোমাকে প্রবলেম সলভ করতে দিয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে ফিজিক্স গ্যালাক্সি গোটা চ্যাপ্টারটা নয়, সাব টপিক গুলো ধরে 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 কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার করিয়েছে এবং তোমাকে দিয়ে প্রবলেমও সলভ করিয়েছে। যেখানে সেঙ্গেজ সাব টপিক ধরে ধরে এগোচ্ছে না, তারা গোটা চ্যাপ্টারটা প্রথমে পড়িয়ে দিচ্ছে, তারপরে তোমাকে দিয়ে প্রবলেম সলভ করাচ্ছে, ওরা প্রবলেম সলভ করিয়ে দিয়েছে। এই দুটোর মধ্যে আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে ফিজিক্স গ্যালাক্সির থিওরি পড়ানোর যে অ্যাপ্রোচ। অবভিয়াসলি যখন টিচার স্টুডেন্টকে কোনো টপিক পড়ায়, সেই টপিকের সাব টপিক গুলো ভালো করে বোঝানোর জন্য সেই সাব টপিকের উপর বেস করে তাকে কিন্তু প্রবলেম করানো হয়। সেই সাব টপিকটা ভালো করে বোঝার পরে পরের সাব টপিকে শিফট করে এবং সেই সাব টপিকের উপর আবার তাদেরকে দিয়ে প্রবলেম করানো হয়। এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি টিচাররা পড়ান। এখানে ফিজিক্স গ্যালাক্সি রিয়েলি রিয়েলি দুর্দান্তভাবে ফিজিক্স এর থিওরি গুলোকে কিন্তু কভার করেছে এবং থিওরি পড়ানোর যে স্ট্যান্ডার্ড সেটা অদ্ভুত, দুর্দান্ত, সেটা সবার থেকে যেন আলাদা। দুরন্ত পড়িয়েছে, দুর্দান্তভাবে তারা বেসিক জিনিস ক্লিয়ার করিয়েছে। কোথাও যদি তোমার মিসকনসেপশন থেকেও থাকে, ওই যদি পড়ো তুমি, ওই কন্টেন্ট যদি তুমি পড়ো, তোমার সেই মিসকনসেপশন কিন্তু দূর হতে বাধ্য। অনেক অনেক এগিয়ে রয়েছে ফিজিক্স গ্যালাক্সির থিওরিটা। যেভাবে থিওরি পড়ানো হচ্ছে সেটা মানতে হচ্ছেই, সেটা অনবদ্য। সেখানে সেঙ্গেজ ফিজিক্স কিন্তু সেইভাবে থিওরি কিন্তু সেই রকম ভাবে কভার করেনি যেভাবে গ্যালাক্সি করেছে। এরপরে আমি আসবো প্র্যাকটিস। যখন প্রবলেম প্র্যাকটিসের প্রশ্ন ওঠে তখন গ্যালাক্সি কিভাবে প্রবলেমটাকে প্র্যাকটিস করাচ্ছে, তারা কিন্তু করছে কি, তারা কনসেপচুয়াল এমসিকিউ রাখছে, নিউমেরিক্যাল এমসিকিউ রয়েছে, মাল্টিপল অপশন, সিঙ্গেল অপশন দু রকমেরই রয়েছে, এবং এখানে কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। এরপরে যেটা রাখছে সেটা হচ্ছে অলিম্পিয়াডের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেই অ্যাডভান্সের কিছু আনসলভ কোশ্চেনের কালেকশন তারা রাখছে। অর্থাৎ ফিজিক্স গ্যালাক্সিতে যেখানে প্রবলেম ওরা করতে দিয়েছে এক্সারসাইজ, সেখানে নাম্বার অফ প্রবলেম কিন্তু অল্প, কিন্তু ডেপথ অফ প্রবলেম দুর্দান্ত। প্রবলেম সংখ্যা কম কিন্তু প্রবলেমের ডেপথ দুর্দান্ত, দুর্দান্ত ডেপথে প্রবলেম আছে। ওকে, তারা কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কিন্তু আমি দেখেছি ওই বইটা যেন ফিজিক্স অলিম্পিয়াডের জন্য স্টুডেন্টদেরকে টানছে। এখানে কালেকশন অফ প্রবলেমের যে সংখ্যা সেটা কম, কার তুলনায়, সেঙ্গেজের তুলনায়। এবার আসছি সেঙ্গেজের কি করে এক্সারসাইজ করিয়েছে। সেঙ্গেজের এক্সারসাইজ কিন্তু ভাস্ট, প্রচুর এক্সারসাইজ আছে। সেঙ্গেজ প্রথমে সাবজেক্টিভ কোশ্চেন সলভ করিয়েছে, অর্থাৎ যে কোশ্চেনের কোনো অপশন থাকবে না, তোমার কনফিডেন্সটাকে রাইজ করানোর জন্য। তারপরে এমসিকিউ, সিঙ্গেল অপশন কারেক্ট, মাল্টিপল অপশন কারেক্ট। তারপরে রয়েছে কেস বেস স্টাডিজ,
বেশ বড় বড় কম্প্রিহেনশন করার মতো টেক্সট রয়েছে, অনেক বড় বড়, সেগুলো পড়ে বুঝে নিয়ে তোমাকে কিন্তু বিভিন্ন রকম এমসিকিউ সলভ করতে হচ্ছে, কেস বেসড স্টাডিজ। এরপরেই রয়েছে ম্যাট্রিক্স বেসড, অর্থাৎ কালামের যে প্রবলেমগুলো, কালাম ম্যাচিং এর যে প্রবলেম থাকে সেটা। এরপরেই রয়েছে অ্যাসারশন রিজনের সুন্দর সুন্দর প্রবলেম। তো বিভিন্ন টাইপস এর প্রবলেম কিন্তু এখানে রয়েছে সেঙ্গেজ ফিজিক্সে। সেঙ্গেজ ফিজিক্স কিন্তু একদম পুরোপুরি বলে দিচ্ছে যে আমি বাবা তোমার জেইই মেন এবং জেইই অ্যাডভান্সের দিকে তাকিয়েই বইটা লিখেছি। সেখানে ফিজিক্স গ্যালাক্সির কিন্তু মেন এম আমি দেখেছি অনেকটা অলিম্পিয়াড ঘেঁষা, যদিও খুবই ভালো বই, এটা অ্যাডভান্সের জন্য দুরন্ত বই, কিন্তু প্রবলেমের কালেকশন এক্সারসাইজের দিক থেকে যদি আমি বিচার করি তাহলে কিন্তু সেঙ্গেজ অনেক বেশি এগিয়ে গেছে, কারণ তাদের প্রবলেমের সংখ্যা প্রচুর। সেখানে সহজ প্রবলেম থেকে শুরু হচ্ছে, আস্তে 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 ডেপথ বাড়ছে, কঠিন থেকে কঠিনতর প্রবলেমে যাচ্ছে সেঙ্গেজ, এবং বিভিন্ন রকমের প্রবলেম প্রচুর পরিমাণে রয়েছে। শুধুমাত্র এই জায়গাটায় কিন্তু ফিজিক্স গ্যালাক্সি একটু হলেও পিছিয়ে গেছে। ফিজিক্স গ্যালাক্সি অনেকটা অলিম্পিয়াড এক্সামের দিকে তাদের তাদের যে এম সেটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। ওকে, তো স্টুডেন্টস এখানে আমি একটু বলতে চাই যে এরকম অনেক জায়গায় আছে, ধরো তুমি থিওরিটা পড়ে বুঝছো, যেটা আমি নিজে বই দুটোকে স্টাডি করে বুঝেছি, তোমাদেরকে পড়াতে গিয়ে বুঝেছি, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় সেঙ্গেজের যে থিওরি, সেই থিওরিটা অনেকটা বোরিং, অনেকটা বড়, অনর্থক, অনেক কিছু বেশি বেশি করে লেখা আছে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, কয়েক বছর আগে আমি একটা প্রবলেম নিয়ে অ্যাটাক করেছিলাম। প্রবলেমটা হচ্ছে একটা রে অপটিক্সের রে এর ভেক্টরটা দেওয়া আছে, সেই রেটা যখন একটা মিডিয়ামে পরে রিফ্র্যাক্টেড হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা দেওয়া আছে, স্নেলস ল ফলো করছে, বলা আছে তোমাকে রিফ্লেক্টেড আর রিফ্র্যাক্টেড রে এর ভেক্টরটাকে বার করতে দিয়েছে। সেই প্রবলেমটা সেঙ্গেজে যেভাবে করা রয়েছে দেখলাম অনেক ভাস্ট, ঠিকমতো বোঝাও যাচ্ছে না যে কোথায় কেন কিভাবে কোন স্টেপ করছে। সেই প্রবলেম কিন্তু চুটকির মধ্যে করে দিয়েছে ফিজিক্স গ্যালাক্সি, তুমি দেখলেই বুঝে যাবে যে কিভাবে প্রবলেমটা অ্যাটাক করা হয়েছে। খুব ছোট্ট জায়গার মধ্যে সুন্দরভাবে প্রবলেম কিন্তু অ্যাটাক করে দেওয়া আছে, দুর্দান্ত সলভ করেছে। এরকম বহু জায়গায় দেখেছি, যেটা মনে আছে আমার, এই অঙ্কটা আমার মনে থাকবে, এটা কিন্তু গ্যালাক্সি দুর্দান্ত করেছে। এবং বিশেষ বিশেষ জায়গায় আমি দেখেছি গ্যালাক্সি থিওরি পড়ানোর স্ট্যান্ডার্ডই আলাদা, তারা অনেক কম সময়ে অনেক কম লিখে দুর্দান্ত দুর্দান্ত কনসেপ্ট বুঝিয়ে দিতে পারে। আমি তার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি ফ্লুইড মেকানিক্স যখন আমি পড়েছি এই বইটা থেকে, আমি দেখেছি কি দুর্দান্ত ভাবে বুঝিয়েছে। অনেক টাফ জিনিস, অনেক জটিল জিনিস, যেটা সেঙ্গেজ বোঝাতে গিয়ে অনেক পাতা খরচ করেছে, অনেক কিছু লিখেছে, সেই জিনিসটা কিন্তু ফিজিক্স গ্যালাক্সি অনায়াসে বুঝিয়ে দিয়েছে। ফিজিক্স গ্যালাক্সির থিওরি অনবদ্য, প্রেমে পড়ে যাওয়ার মতো থিওরি লেখা আছে ওখানে, দুর্দান্ত দুর্দান্ত থিওরি। কিন্তু সেই রকম থিওরি লেখার জায়গায় কিন্তু সেরকম জায়গায় কিন্তু সেঙ্গেজ যায়নি। সেঙ্গেজের যদিও প্রবলেমের কালেকশন অনেক ভালো, অনেক বেটার, ফিজিক্স গ্যালাক্সির তুলনায় তারা ডিফাইন করে দিচ্ছে যে যেই মেন যেই অ্যাডভান্সের জন্যই তারা প্রবলেম তৈরি করেছে, তারা এক্সারসাইজ তৈরি করেছে, যেটা গ্যালাক্সি কিন্তু ডিফাইন করতে পারেনি। কিন্তু তবুও আমি বলবো গ্যালাক্সির থিওরি অনেক বেশি এগিয়ে। ওই থিওরি যদি পড়ে বুঝতে পারে কেউ, সেটা যদি নিজের মধ্যে ঢুকিয়ে নিতে পারে, সে তো যেই অ্যাডভান্সের জন্য দুর্দান্ত ভাবে তৈরি হয়ে যাবে। তো স্টুডেন্টস এখন তুমি কি করবে? স্যার ফিজিক্স গ্যালাক্সিও তো বলছেন কিছু একটা জায়গায় ভালো, আবার এখানে সেঙ্গেজও বলছেন কিছু কিছু জায়গায় ভালো, তাহলে কি দুটো বই মিশিয়ে আমরা পড়বো? স্টুডেন্টস ভারতবর্ষে যত সংখ্যক স্টুডেন্টস তারা যারা যেই অ্যাডভান্সের জন্য এগোচ্ছে, তাদের মধ্যে 2 to 5% স্টুডেন্টের এই ক্ষমতা রয়েছে যে এরকম দুর্দান্ত স্ট্যান্ডার্ডের দুখানা বইকে একসাথে পড়ে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝে নিয়ে নিজে নিজে সেটাকে তার থেকে যে সংশ্লেষ বার করবে, তার থেকে নির্যাস নিয়ে সে নিজেকে বুঝিয়ে নিয়ে করবে, এরকম স্টুডেন্ট কিন্তু 2 to 5% রয়েছে গোটা ভারতবর্ষে। বাকি যে স্টুডেন্টস রয়েছেন আপ টু 90%, 90% 95% স্টুডেন্ট, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু এরকম ক্ষমতা জন্মায় না। মাধ্যমিকে ওই ধরনের সিলেবাস স্টাডি করার পর হায়ার সেকেন্ডারিতে এসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পড়বে, তার সাথে সে স্কুলে যাবে, প্র্যাকটিক্যাল করবে, অনেক কাজ করবে, তার সাথে সে পড়বে, এবং তার মধ্যে এরকম হাই স্ট্যান্ডার্ডের বই থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এইভাবে নিজে নিজে পড়ে সেটা বুঝে নিজের মতো করে কোনটা কোন বই থেকে ভালো সেটা বুঝে নিয়ে পড়া, এটা কিন্তু স্টুডেন্টের পক্ষে খুবই খুবই ইম্পসিবল। 2 to 5% স্টুডেন্ট হয়তো পারবে, কিন্তু বাকি স্টুডেন্টরা এটা করতেই পারবে না, এটা ট্রাই করলেও বিপদ হবে। যারা ফিজিক্স গ্যালাক্সি নিয়ে পড়া শুরু করেছো তাদেরকে, তারা যারা পারছো না তারা তো আশা করি হারে হারে বুঝতে পারছো যে বইটা নিয়ে পড়ে এগোতে গেলে কত সমস্যা হচ্ছে, কত স্লো হচ্ছে তোমাদের স্টাডি, তুমি ঠিক মতো সময় মতো সিলেবাসও শেষ করতে পারবে না। স্টুডেন্টস কি করা উচিত? স্টুডেন্টস এখানে কিছু করার নেই, এখানে যেখানে তুমি ফিজিক্স পড়ছো সেই টিচারের উপর ডিপেন্ড করছে তিনি কিভাবে পড়াচ্ছেন, তিনি কিভাবে দুটো বই বা তিনটে বই নির্যাস নিজের মধ্যে নিয়ে
সেটাকে তোমাদের মধ্যে কিভাবে ডেলিভার করে দিচ্ছেন সেটা ডিপেন্ড করছে অনেকাংশে। অর্থাৎ থিওরি কনসেপ্ট এইসবের ব্যাপারে তোমাকে টিচারের উপর নির্ভর করতেই হবে। তারপরে তোমরা করতে পারো, টিচার যদি প্রবলেম কম সংখ্যক করায় তুমি অবশ্যই তোমার পিওয়াইকিউ বইটা রয়েছে, যে এক্সামের জন্য তুমি তৈরি হচ্ছ সেই এক্সামের পিওয়াইকিউ বই পাওয়া যায়। সেই পিওয়াইকিউ বই যদি খুব ভালোভাবে পড়ো, সুন্দরভাবে থিওরি বুঝে নেওয়ার পরে সেই পিওয়াইকিউ যদি বারবার সলভ করো এবং তার সাথে সাথে যদি সময় মতো মক টেস্ট তোমরা দাও, তাহলে তুমি যে কোনো এক্সামের জন্য কিন্তু নিজেকে তৈরি করে ফেলতে পারবে। তাই স্টুডেন্টস, এরকম বই থেকে নিজে নিজে পড়তে না যাওয়াই ভালো। তার থেকে বেটার হচ্ছে টিচার যেভাবে পড়াচ্ছেন সেইভাবে পড়া, এবং এমসিকিউ গুলো করো পিওয়াইকিউ বেস করে, এবং যথারীতি তুমি মক টেস্ট দাও, তাহলেই তুমি কিন্তু পরীক্ষার জন্য তৈরি হতে পারবে। স্টুডেন্টস, এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু অন্য ছিল। ভিডিওর উদ্দেশ্য ছিল হচ্ছে দুটো বইয়ের মধ্যে কম্পারিজন করা এবং কোন কোন বইটা বেটার ফর যেই অ্যাডভান্স সেটা বোঝানো। আশা করি সেটা আমি বোঝাতে পেরেছি। কোনো কোনো জায়গায় ফিজিক্স গ্যালাক্সি সেঙ্গেজকে পরাজিত করছে, কোনো কোনো জায়গায় সেঙ্গেজ ফিজিক্স গ্যালাক্সিকে পরাজিত করে যাচ্ছে। দুটো বই যেন একটা আর একটার পরিপূরক। স্টুডেন্টস, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি দেখেছো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। আর যারা নতুন রয়েছে, নতুন আমার চ্যানেলে এলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।